यस्या प्रसादान्यगति कुतोऽपि ध्येयं स्तुवंस्तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं स्वाधरे नस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजे च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মোহ
সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম। ইতিদৃক্ষলীলাভিরানন্দকুণ্ডে সঘোষং নিমজ্জন্তমাক্ষাপয়ন্তম তদীয়সিতজ্ঞেষু ভক্তৈর্জিতস্তং পুনঃপ্রেমতস্তং শতাবৃত্তিবন্দে। পদ্মপুরাণে মহামুনি শ্রীল সত্যব্রত শ্রী দামোদরাষ্টকের তৃতীয় শ্লোকে শ্রী দামোদরের স্তুতি করতে গিয়ে বললেন, প্রণতি ইতি দৃক্ষলীলাভিরানন্দকুণ্ডে সঘোষং নিমজ্জন্তমাক্ষাপয়ন্তম তদীয়সিতজ্ঞেষু ভক্তৈর্জিতস্তং পুনঃপ্রেমতস্তং শতাবৃত্তিবন্দে। মহাজন এই শ্লোকের অনুবাদে বললেন, এই সে প্রকার লীলা আপনারই মনোহরে তাদিয়া ডোবায় গোকুল জনায় আনন্দেরই সরোবরে। এই প্রকার বিচিত্রতার গোকুল লীলা, এইখানেই তো তিনি লীলা পুরুষোত্তম। ভক্ত বাৎসল্যের চূড়ান্ত দৃষ্টান্ত এই লীলায় প্রকাশিত। এই সে প্রকার, এই একটা দৃষ্টান্ত এখানে দেওয়া হলো। এই রকম জানতে হবে, এই সে প্রকার লীলা আপনারই মনোহরে। নিজের মন হৃত হয় এই মনোহর লীলায়। তাদিয়া ডোবায় গোকুল জনায় আনন্দেরই সরোবরে। এই লীলারূপীর রসামৃতে তিনি গোকুলবাসীকে ক্ষণে ক্ষণে মগ্ন করছেন। জগৎকে কি জানালেন এই লীলাচ্ছলে? যারা ঐশ্বর্য জ্ঞানী ভক্ত, তার তত্ত্ব জানে যেই সব জনে, তাদিকে প্রকাশে তিনি আমি ভক্তজিত, আমি একান্ত ভক্তাধীন। ভক্ত এইভাবেই আমাকে আপন করে নেয়। তাহারে প্রেমত শতবার বন্দি পুনি।
শ্রীল শুকদেব বললেন যে আজ যশোমতীর প্রতি যে অনুগ্রহ, যে একান্ত অধীনতা তিনি ব্যক্ত করলেন, জননীর নিকট যেভাবে তিনি আত্মদান করলেন, এই প্রকার নেমং ভব ন ইমং ভব ন বিরিঞ্চ ন শ্রীরপি অঙ্গ সংশ্রয়া প্রসাদং লেভিরে গোপী যত্তৎ প্রাপ বিমুক্তিদাত। যাদের নাম করলেন তারা হচ্ছেন ভক্তি সম্প্রদায়ের আচার্য ব্রহ্মা, মহাদেব, কমলা দেবী। এদের থেকে তিনটি সম্প্রদায় প্রকাশিত হয়েছে। এরাই যখন তজ্জাতীয় কৃপা প্রসাদ প্রাপ্ত হননি, তাহলে এদের আনুগত্যে যারা ভজন করে সিদ্ধি লাভ করবেন তারা কি করে পাবেন, এটিও দেখানো হলো। তারা এই জাতীয় সেবাধিকার লাভ করেননি ঠিকই, কিন্তু তারা আশাও ছাড়তে পারেননি। এর দ্বারা এই গোকুল লীলায় সেবা প্রাপ্তি যে কত দুর্লভ, গোকুলানন্দকে লাভ করা, এটি সূচিত হলো। এখন বলছেন নায়ং সুখাপ ভগবান দেহিনাং গোপিকা সুতঃ জ্ঞানীনাং চ আত্মভূতানাং যথা ভক্তি মতাম ইহ। এই যে গোকুলানন্দ, এর সেবাধিকার কি করে পাওয়া যায়, এইটি এখন নির্ধারণ করছেন। সখ্য বাৎসল্যাদি রসে যশোদানন্দনীর সেবা প্রাপ্তি, সে তো বড় দুর্লভ, বড়ই দুর্ঘট। যারা স্বর্গাদি প্রাপ্তির লালসায় কর্মযোগ বা দুশ্চর তপস্যাদি অনুষ্ঠান করছেন, বললেন তারা এই প্রকারে ভগবানকে কোনোদিন প্রাপ্ত হননি বা হবেন না। সেই কর্মী এবং তপস্বী তারা কর্মযোগের প্রভাবে তার কৃপাদত্ত কর্মফল পেয়ে তারই ভোগে রত হয়ে যান, কিন্তু সেবাধিকার পান না। যারা যাগযজ্ঞ বর্ণাশ্রম ধর্মাদি নিয়ে বিব্রত, তারা কি করে এই গোকুল বিহারীর সেবাধিকার পাবেন? তারা স্বর্গসুখ আদি প্রাপ্ত হয়ে সেইখানেই মজে যান। বস্তুত তাদের অন্তরে সেবাভিলাষও থাকে না। তো অভিলাষ না থাকলে কি করে পাবেন? এই জাতীয় কর্মী এবং তপস্বীগণকে বলা হলো দেহী, অর্থাৎ তারা দেহাভিমানে রত।
অয়ং গোপিকাসুত ভগবান। ইহ এই গোকুলে যশোদাদি ব্রজজনেষু ভক্তিমতাম আনুগত্যবতাং যথা অনায়াসলভ্য। এই গোপিকানন্দন স্বয়ং ভগবান পরতত্ত্বের পরাবস্থা। নন্দনন্দন যশোদাদি ব্রজজনের প্রতি যারা ভক্তিমান, তাদের অর্থাৎ ব্রজজনের আনুগত্যে যারা ভজন করেন, তাদের কাছে ইনি যতখানি অনায়াসলভ্য, তারা একে সহজে লাভ করতে পারেন। তথা দেহিনাম দেহাদিষু প্রীতিবতাং ন খলু সুখাপ। এই দেহবাদী হচ্ছে কর্মী এবং তপস্বী। তারা ঐহিক পারত্রিক ভেদে এই দ্বিবিধ কর্মের লালসায়, স্বর্গাদি কামনায় কত যাগ যজ্ঞাদি অনুষ্ঠান করেন। আবার এই দেহিগণের ভিতরে যারা পরকালকে স্বীকার না করে এই ঐহিক রূপ লালসায়, ঐহিক বিষয় সুখের লালসায় আপাত মনোরম যে স্বেচ্ছাচার ও সম্মত অনুষ্ঠানে রত থাকেন, তারা অধম বলে পরিগণিত। অর্থাৎ ভোগী পাশবিক প্রকৃতি, যারা পরলোককে বিশ্বাস করেন না, ইহলোক সর্বস্ব স্বেচ্ছাচার পূর্বক শাস্ত্রোক্ত আচার পালন করেন না, তারা হচ্ছেন অধম দেহী। এরা নন্দনন্দনকে কি করে পাবে? এরা তো নরকের পথযাত্রী। আর যারা ইন্দ্রপদ ব্রহ্মপদ আদি পারত্রিক সুখের লালসায় শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠানে রত থাকেন, তারা শাস্ত্রসম্মত আচার ব্যবহার পালন করেন, কিন্তু অন্তরে আছে পারত্রিক সুখের কামনা। তাই এরা সেই সময়, সেই অবস্থায় যদি কোনো অনির্বচনীয় সৌভাগ্যের প্রভাবে কৃষ্ণ ভক্তির সঙ্গ পান, তখন ভক্ত মুখে হরিকথা হরিনাম শ্রবণ করে তাদের সেই পারত্রিক সুখের কামনাটা নষ্ট হয়ে যায়। ভগবত চরণ সেবার আশা অঙ্কুরিত হয় অন্তরে, তখন তারা ভক্তিপথের আশ্রয় করে সাধন করেন, তারা পেয়ে যান। কিন্তু দেহাভিমানী কর্মী পাবে না। এই জন্য কৃষ্ণ ভক্তের সঙ্গ হলে কি কর্মী, কি জ্ঞানী, কি তপস্বী, কি যোগী, সবারই গোবিন্দচরণ লাভ হয়। ভক্তি যাজন করে তারা ধন্য বা কৃতার্থ হয়ে যান। আর যারা জ্ঞান যোগ মার্গের সাধক, জ্ঞানীনাং আত্মভূতানাম, জ্ঞানী যোগী, তারা ঐহিক পারত্রিক কোনো প্রকার সুখের লালসা তাদের থাকে না।
সর্ববিধ ভোগাকাঙ্ক্ষা তারা পরিবর্জন পূর্বক আত্ম অনুসন্ধানে তারা রত থাকেন। তাদেরও কি হয় না, আত্মজ্ঞানের আবেশে, সাধনার আবেশে দেহভাব বিলুপ্ত হয়। জ্ঞানী যোগীগণের দেহাবেশ নেই, দেহাতিরিক্ত সেই আত্মস্বরূপের অনুসন্ধানে তারা সাধক জীবন অতিবাহিত করে সিদ্ধি দশায় ব্রহ্ম সাযুজ্য লাভ করেন। ব্রহ্মণ হি প্রতিষ্ঠাহম, আমি হচ্ছি ব্রহ্মের প্রতিষ্ঠাপক, ব্রহ্মের মূল। কিন্তু সেই ভগবানের সেবাধিকার প্রাপ্তির সুযোগ তাদের ভাগ্যে হয় না। শুকমুনি বলছেন, দেহাভিমানী কর্মী পায় না নন্দনন্দনের সেবাধিকার, যোগী জ্ঞানীও পায় না। একমাত্র যারা কৃষ্ণ ভক্তির সঙ্গ লাভ করেন তারা কৃষ্ণ সেবা অধিকার প্রাপ্তির নিমিত্ত লালায়িত হন, শ্রবণ কীর্তনাদি শুদ্ধ সেই ভক্তি অঙ্গের যাজন করেন, শেষে পরাভক্তি লাভ করে নন্দনন্দনের সেবাধিকার প্রাপ্ত হন। ব্রহ্মজ্ঞানী যদি ভক্ত সঙ্গ করেন তাহলে তিনিও পাবেন। এ কথা ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন, ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ ভক্তিং লভতে পরাম। আর ভগবানকে সর্বেশ্বর জেনে ঐশ্বর্য জ্ঞানে যারা তার চরণ ভজন করেন তাদের কি হবে? বললেন, তারা ভগবানের সেবাধিকার পান বটে, কিন্তু কোথায় পান? ওই বৈকুণ্ঠ অযোধ্যা দ্বারকায়, গোকুলে না। ভগবানকে সর্বেশ্বরেশ্বর জেনে যারা আরাধনা করেন ঐশ্বর্য জ্ঞানে, তারা সেবাধিকার পান, কিন্তু ব্রজের গোপ গোপীর মতো শুদ্ধ প্রেম সেবা লাভ করতে পারেন না। ব্রহ্মা, শিব, কমলা দেবী তারা কর্ম, তপস্যা, যোগ কোনো সাধনেরই অনুষ্ঠান করেন না, কিংবা তাদের অন্তরে ভক্তি মুক্তি কামনাও নেই। তারা তো একান্ত ভগবানের নিজজন। কমলা দেবী তার অনপায়িনী শক্তি, হরিহর একাত্মা, ব্রহ্মা তার গুণাবতার, প্রিয়তম ভক্ত। কিন্তু তারা জগৎকে দেখাচ্ছেন যে এই গোকুলে গোপ গোপীর মতো সেবা প্রাপ্তি কত দুর্লভ, আমরা পর্যন্ত লাভ করতে পাচ্ছি না। তবে হ্যাঁ, কেউ যদি এই গোপ গোপীগণের ভাবানুগত্য নিয়ে সাধন করেন তিনি পেয়ে যাবেন। অতএব সাধনারই গুরুত্ব বা মহত্ব। শ্রী ব্রহ্মা মহাদেব কমলা দেবী কি দেখাচ্ছেন, জগৎকে কি জানাচ্ছেন? যে সাধনারই গুরুত্ব।
সাধন পথ অবলম্বনে নিশ্চিত পাওয়া যায়। আচ্ছা, কমলা দেবী বা শ্রীমন মহাদেব ব্রহ্মা গোপ গোপীর মতো সেবাধিকার পাননি, একথা সত্য, কিন্তু লোভও তো ছাড়তে পারেননি। শ্রী গোবিন্দের চরণ সেবা প্রাপ্তির যে লোভ, সেই লোভ ছাড়তে পেরেছেন কি ব্রহ্মা? চতুর্মুখে সর্বদা তিনি হরিগুণ কীর্তন করছেন, বেদবক্তা। শ্রীমন মহাদেব পঞ্চমুখে রাম নাম গান নিরবধি। লোভ ছাড়া যায় না, দুর্লভ বস্তুতে লোভ। যার নামানন্দে শিব বসন না জানে, এতটা আত্মহারা হয়ে গেছেন। লক্ষ্মী দেবী সমস্ত সবার উপাস্যা হয়েও নারায়ণের পদসেবা তিনি ছাড়তে পারেন না। কিন্তু ব্রজের গোপ গোপীগণের মতো সেবাধিকার প্রাপ্তি তার পক্ষে দুর্লভ। দুর্লভ হলেও তিনিও লোভ ছাড়তে পারেননি। তিনিও ব্রজভক্তি প্রাপ্তির লালসায় সাধন করেন। এর দ্বারা তারা কি দেখালেন? সাধনার মহত্ব, গুরুত্ব। এই ব্রজপ্রেম প্রাপ্তির নিমিত্ত যারা লালায়িত হন, তজ্জাতীয় সাধন অবলম্বন করেন, তাদেরই ভাগ্যসীমা শ্রী শুকদেব কীর্তন করলেন। ন সাধয়তি মাং যোগ ন সাংখ্যং ধর্ম উদ্ধব ন সাধ্যায় তপস্ত্যাগ যথা ভক্তি মমর্জিতা। হে উদ্ধব, যোগ বৈরাগ্য, যাগ যজ্ঞাদির অনুষ্ঠান, বেদ পাঠ, দান, কোন সাধনাতেই কেউ আমাকে পায় না। আমি একমাত্র প্রেমবান ভক্তের সেই প্রেম ভক্তিতে সুলভ্য বা সুগম্য হয়ে থাকি। এই শুদ্ধ প্রেম ভক্তি ব্রজবাসীতে নিত্য বিরাজিত। যশোদা আজ এই প্রেমে চিরদিনই অনন্ত কোটি কাল ভগবানকে তিনি নিজ বালক সাজিয়েছে। আজ বলে নয়, অনন্ত কোটি কাল, অনন্ত কোটি যুগ শ্রীমতী ব্রজেশ্বরী ব্রজ সাম্রাজ্ঞী তিনি শ্রী ভগবানকে বালক সাজিয়ে মাতৃভাবে লালন পালন আদি সেবা করেন এবং অনন্তকাল করবেন। এটি যে তার নিজস্ব এবং নিত্য সম্পদ। মায়ের ভাব এবং আনুগত্য নিয়ে যারা সাধন করবেন তারাও পাবেন। যথা ভক্তিমতাম ইহ, অর্থাৎ রাগানুগা ভক্তির অবলম্বন করবেন, তারা পাবেন। যেমন পুতনা মায়ের বেশ এবং ভাবের অনুকরণ করে গোলকে সেই বাৎসল্য ভাবে গোবিন্দের সেবাধিকার পেল। ভাগবতী আছে, অহো বকিজং স্তনকালকূটং জিঘাংসয়া অপি অপায়য়ৎ
লেভে ধাতৃচিতাং গতিং ততন্নং কং বা দয়ালুং শরণং ব্রজেম। ফলবিক্রয়িনী পেল। গোপালের হাতে মাতৃভাবে ফল দিয়ে গোপালকে কোলে নিয়ে বলল, না বালক, আমি তোমায় সব ফল দেব, তুমি একবার আমার কোলে ওঠো, আমায় একবার মামা বলে ডাকো। ফলবিক্রয়িনীর কোলে উঠলেন। কৃষ্ণ তাকে গলা জড়িয়ে ধরে মামা বলে ডাকলেন। ফলবিক্রয়িনী তো সেই আনন্দ ব্রহ্মকে বুকে পেয়ে আনন্দাবেশে পাগল হয়ে গেল। তার সেই ফলের ঝুড়ি মণিমাণিক্যে ভরে গেল। মাথা যার খারাপ, মস্তিষ্ক বিকৃতি লোকের কাছে মণিমাণিক্যের কি মূল্য? কৃষ্ণ দর্শন স্পর্শন সেবা লালসায় ব্যাকুলিনী সেই বনবাসিনী ফলবিক্রয়িনী টান মেরে সেই ফলের ঝুড়ি জঙ্গলের একদিকে ফেলে দিয়ে কোথায় যে নিরুদ্দেশ হয়ে চলে গেল, আজ পর্যন্ত তার খোঁজ খবর কেউ পায়নি। কোথায় যাবে? ওই যে দেহটা তার, ওই দেহটা হচ্ছে সে পুলিন্দ রমণী, সে ভীল কন্যা বনবাসিনী। ওই দেহে তো সাক্ষাৎ ভাবে গোবিন্দের সেবা হবে না। তাই লীলা শক্তি তাকে সেই নিত্য গোলকে নিয়ে মায়ের দাসী করে জন্ম দিল, সেবাধিকার পেল নিত্যকাল। এই তো এরা পেয়ে গেল ব্রজবাসীর ভাব এবং আনুগত্য নিয়ে। পুতনা বাইরে অনুকরণ করে পেয়ে গেল, কপটতা করেই পেয়ে গেল। ফলবিক্রয়িনী কপটতা করেনি, সে সোজাসুজি পেয়েছে। তাই যথা ভক্তিমতামিহ। পরমহংস শিরোমণি শ্রী শুকদেব শ্রীকৃষ্ণের দাম বন্ধন লীলার বর্ণনা করে মা বেঁধে ফেললেন। এর দ্বারা তিনি জগৎকে কি জানালেন? শ্রীকৃষ্ণের প্রেমাধীনতা, যশোদার কত প্রেমের বল, এই তত্ত্ব প্রকাশ করে মা শেষে কি করলেন? গোপালের উদরে রজ্জু বেষ্টন করে আর পৃষ্ঠদেশে বন্ধন করলেন, গিঁটটা দিলেন মা পিছনে, যাতে ও হাতের লাগাল না পায়, খুলতে না পারে। মনে মনে ভাবলেন যে আরেকটা বন্ধন করতে হবে। যেটা উদ্বৃত্ত রজ্জু ছিল বেশি অংশটা, সেটা উলুখলের সঙ্গে বেঁধে দিলেন। মা ভাবলেন ভারী উলুখল, এইটা কি আর ও টানতে পারবে? শিশু বন্ধনের থেকে মুক্ত হতে পারবে না। যেভাবে বেঁধেছি, একটা গিট ওর পেছনে আর একটা উলুখলের সঙ্গে। তখন মা নিশ্চিন্ত হলেন, মনে মনে ভাবছেন আমার এই চঞ্চল পুত্র আর এখন কোথায় পলায়ন করতে পারবে না। আর আমি যে আজকে শাসন করলাম, দ্বিতীয় দিন যদি আবার এই রকম করে আবার শাসন করব, এই বন্ধনের ভয়ে আর কদাপি নবনীত আদি চুরি করবে না।
চাঞ্চল্য প্রকাশও করবে না, দইয়ের হাড়ি ভাঙবে না। এই জন্যই তো আমি ওকে বাঁধলাম, এতটা কাঁদালাম, শাসন করলাম। মা মনে মনে ভাবলেন আর চিন্তা নেই, এখন তো আমাকে বালকের ভোজনের ব্যবস্থা করতে হবে। আজ ঘরে এক বিন্দু নবনীত নেই, দধি দুগ্ধও নেই, বালক সমস্ত নষ্ট করে ফেলেছে। নবনীত চুরি করে আর আমার ভয়ে পলায়ন করে বালক পরিশ্রান্ত হয়ে পড়েছে। ক্ষুধার্ত আমার পুত্র এত ছোটাছুটি করেছে, এত কাঁদলো, ওর তো এখন ক্ষুধা পেয়ে গেছে। তো একে আমি এখন কি খেতে দেব? তাহলে এখন আমাকে গোদহন করতে হবে। সকালবেলা তো মা গোদহন করেননি, সকালে উঠেই তো কাপড় ছেড়ে আর উনি দধি মন্থনে বসেছিলেন, দুধটা জাল দিচ্ছিলেন। সকাল হয়েছে, এখন তো আমায় গোদহন করতে হবে। রোজ দাসীরা এই কাজ করে, আজ তো দাসীরা নেই। তারপরে দুগ্ধ আবর্তন না করলে গোপাল কি খাবে? আমার তাই করাই উচিত। গোদহন করে ভালো করে দুধটা জাল দিয়ে ক্ষীর, সর, নবনীত প্রস্তুত করব, ছানা। নবনীত তো আজ হলো না আর। আহা, মা একবার গোপালের মুখের দিকে তাকিয়েছেন। দেখো দেখো, ক্ষুধায় ভয়ে বাছার মুখখানা আমার একদম মলিন হয়ে গেছে। মায়ের নেত্রে এই গোপালের স্বরূপ। মা দেখছেন যে গোপালের মুখখানা ক্ষুধায় ভয়ে একেবারে মলিন। ওর খাবার প্রস্তুত করতে হবে এখন আমার। যাওয়ার প্রাককালে মা একবার রুক্ষস্বরে তর্জনী দেখিয়ে গোপালকে বললেন, যদি স্বপ্নসি গচ্ছ তমরে চঞ্চল চেষ্টিত। বিষ্ণু পুরাণ। মা বলছেন, ওরে চঞ্চল বালক, দেখ আমি তোকে বেঁধে রাখলাম, যদি তোর শক্তি থাকে তুই এই বন্ধন মোচন করে স্থানান্তরে গমন কর। এই বলে যশোমতী বিপুল স্পর্ধা সহকারে সর্বশক্তিমান শ্রীকৃষ্ণের দিকে তর্জনী নাচিয়ে সদর্প গমনে বড় বড় পা ফেলে মা দুমদুম করে আর অন্তঃপুরের ভিতরে প্রবেশ করে গৃহকার্যে মন নিযুক্ত করলেন। মা গৃহকার্যে ব্যস্ত হয়ে পড়লেন। এই রকম সর্বারাধ্য সর্বশক্তিমানকে কে অঙ্গুলি নাচাতে পারে? তর্জনী। কে রুক্ষ স্বরে এইরকম শাসন করতে পারে? এখন দু একজন পাড়া প্রতিবেশিনী যারা এসেছিলেন, তারা মা তাদের দিকেও তাকিয়ে বললেন, যা তোরা চলে যা, ও একা থাক, জব্দ হোক। এখন যশোমতীর ভয়ে তারাও বেশিক্ষণ দাঁড়াতে সাহস পেলেন না। যাবার আগে তারা কৃষ্ণকে উপদেশ দিয়ে গেলেন, বাছা নীলমণি, আর কি কখনো তুমি নবনীত চুরি করবে? কোনদিন আর নবনীত চুরি করো না বাপ, আর দধি ভাণ্ড তুমি ভেঙো না।
এই বলে প্রতিবেশিনীরাও একে একে বিদায় নিল। ওই যে মা বলে গেছেন তোরা যা, ও একা থাক, তবে তো জব্দ হবে। যার মায়া জালে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের বহির্মুখ জীব অনাদিকাল থেকে বদ্ধ, যার কৃপার রজ্জুতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের এবং বৈকুণ্ঠের সমস্ত ভক্তবৃন্দ চিরবদ্ধ, যার চরণাশ্রয় মাত্রে ভববন্ধন মোচন হয়ে যায়, আজ তিনি কিনা মায়ের এই প্রেম ডোরিতে আবদ্ধ হয়ে বড় বিপদে পড়লেন। একা কতটা কষ্ট হচ্ছে। অনেক চেষ্টা করলেন কিন্তু মায়ের বন্ধনের হাত থেকে মুক্ত হতে পারলেন না। যার একটি নাম যে কোনোভাবে উচ্চারণ করলে ভববন্ধন ছিন্ন হয়ে যায়। অজামিল পুত্রে বলায় ডাকি নারায়ণ, বিষ্ণুদূত আসি ছাড়ায় তাহার বন্ধন। সেই সর্বারাধ্য তিনি মায়ের বন্ধনকে কিছুতেই মোচন করতে সমর্থ হলেন না। এখন শত চেষ্টাতেও মুখখানা আরো মলিন হয়ে গেল। ধীরে ধীরে ছোট ছোট বালক বয়স্য তারা যশোদার ভয়ে মৃদু পদক্ষেপে আর শ্রীকৃষ্ণের কাছে এসে উপস্থিত হলো। কতগুলি ছোট ছোট বালক, শ্রীকৃষ্ণেরই খেলার সাথী। এতক্ষণ এরা যশোদার ভয়ে দূরে লুকিয়েছিল। এদের মায়েরাই তো এসে রজ্জু জোগাড় করেছে, আর যাবার আগে নন্দনন্দনকে উপদেশ দিয়ে গেল এদের মায়েরাই তো, যে নীলমণি আর নবনীত চুরি করো না, আর দইয়ের হাড়ি ভেঙো না। মা তোমাকে আর শাসন করলেন এইভাবে, এইটা তুমি মনে রেখো। এই উপদেশ দিয়ে ওরা চলে গেল নন্দনন্দনকে। এখন ছোট ছোট বাচ্চা ছেলেগুলি মায়ের ভয়ে এতক্ষণ আসেনি, মা ভিতরে চলে গেছেন। কৃষ্ণ তাদেরকে দেখে একটু যেন মনোবল লাভ করলেন। ভাই, তোমরা যদি একটু চেষ্টা করো তাহলে আমি বন্ধন মুক্ত হতে পারি। দেখো না, মা আমার পিছন দিকে বেঁধেছেন, আমার হাতটা অত দূর যাচ্ছে না, আর উলুখলটা এত ভারী আমি ওটাকে টানতেও পাচ্ছি না, নাড়াতেও পাচ্ছি না। দেখো, তোমরা যদি পিছনে গিয়ে আর আমার উলুখলের সঙ্গে যে গ্রন্থিটা আছে না, উলুখলের সঙ্গে যে গিট্টুটা আছে সেইটা যদি খুলে দাও, তাহলে আমি সত্য করে বলছি তোমাদের সঙ্গে আজ বাইরে যাব, আর আমাকে বাঁধবার জন্য যত গোপীগণ রজ্জু জোগাড় করে দিয়েছে তাদের ঘরে যত নবনীত আছে সব চুরি করব, আর গোকুলে একটাও দইয়ের হাড়ি রাখবো না, সব দইয়ের হাড়ি ভেঙে ফেলবো। মাটির হাড়ি, বাল্য চেষ্টা, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে নিমিষে ভেঙে ফেলেন, এই বাল্যলীলায় তিনি মাটির হাড়ি ভাঙার খেলা নিয়েছেন। এই কথা শুনে সেই ছোট ছোট বালকগুলি পিছনে এসে উপস্থিত হলো। মা কিরকম বেঁধেছে এটা ওরা নিরীক্ষণ করছে, হাত দিয়ে চেষ্টা করলো, কিন্তু শত চেষ্টাতেও বন্ধন মুক্ত করতে পারল না কৃষ্ণকে। ভাই, মায়ের এই বন্ধনটা যে বড়ই শক্ত,
আমরা কিছু করতে পারলাম না যে, তো এখন অখিল ব্রহ্মাণ্ড পালক বালক, তাই তো তাহলে কি হবে? কি হবে? তোমরা খুলতে পারলে না ভাই? হঠাৎ শ্রীকৃষ্ণ বললেন যে ভাই একটা কাজ করো, উলুকলটাকে তোমরা সবাই ধরে ধীরে ধীরে কাত করে শুইয়ে দাও, তারপরে সবাই মিলে তোমরা উলুকলটাকে ঠেলতে থাকো, আমিও এই হাঁটু এবং করতলের সাহায্যে আমি ওটাকে টেনে নিয়ে যাব। ওই যে দেখছো না দুটো বড় বড় অর্জুন বৃক্ষ, অঙ্গনের ওই প্রান্তে, এই প্রান্তে নন্দনন্দন আছে, ওই প্রান্তে বিশাল দুটো অর্জুন গাছ, একসঙ্গে দুটো গাছ জন্মেছে, মাঝখানে একটু তার ভেতর দিয়ে ফাঁকা। নন্দনন্দন মনে মনে ভাবলো, ওই ফাঁকা দিয়ে যদি আমি ও পাশে চলে যাই, উলুখলটা আটকে যাবে তেছরা ভাবে, তখন আমি ওই দিকে গিয়ে টান দেব, দড়িটা ছিঁড়ে যাবে, ব্যাস এইবার ছুটে পালাবো। এই যখন এই কথা মনে করেছেন, হঠাৎ সর্বজ্ঞতা শক্তি ক্ষণিকের জন্য এসে প্রকটিত হয়ে গেল অন্তরে। সর্বজ্ঞতা শক্তি বলল, প্রভু এই যে অর্জুন বৃক্ষ হয়ে যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছে তোমার কৃপা প্রাপ্তির লালসায়, এরা নারদের শিষ্য, এদের নাম নলকুবর মণিগ্রীব। দেব পরিমাণে 100 বৎসর তোমার কৃপা প্রাপ্তির লালসায় এরা কত ঝড় বৃষ্টি, দিন যামিনী, কত খরা, কত প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে ঊর্ধ্ব হস্তে আর এরা তপস্যা করছে, এরা নারদের প্রিয় কৃপা প্রাপ্ত। তুমি এদের দয়া করবে না প্রভু? তোমার প্রিয় ভক্ত দেবর্ষি নারদের বচন তুমি সত্য করবে না? পুরা নারদ শাপেন বৃক্ষতাং প্রাপিত মদাৎ নলকুবর মণিগ্রীব ইতি শ্বেত শ্রিয়ান্বিত। তখনই বালকগুলি ঠেলছে উলুখলটা, ওনার যেন এও একটা খেলা মজা, উনি সেই উলুখলটাকে আকর্ষণ করে আর অঙ্গনের ওপারে যেতে চেষ্টা করছেন। শুকমুনি সেই যমলার্জুন ভঞ্জন লীলাও ভাগবতী বর্ণন করেছেন। দামোদরাষ্টকেও কুবেরাত্মজৌ বদ্ধমূর্তৈব যদ্বৎ তয়ামোচিতৌ ভক্তিভাজৌ কৃতৌ চ। এই শ্লোকে সেই যমলার্জুন ভঞ্জন লীলাও বর্ণিত হয়েছে। শ্রী শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের শ্রী শ্রী ভাগবতী কথার এইখানেই দেওয়া হলো বিশ্রাম।